আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিয়ত সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশ থেকে ছোট ছোট ক্লাস আকারে আপনাদের সামনে তুলে ধরছি। আজকে বাংলা সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়াবলীর আমরা বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে জানবো। বাঙালি জাতির উৎপত্তি, বাঙালি কিন্তু একটা সংকর জাতি। এরা বিভিন্ন জাতির সংমিশ্রণে বাঙালি জাতি তৈরি। এজন্য আমরা জানবো যে বাঙালি জাতি কিভাবে তৈরি হয়েছে সেটা। বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কে জানতে গেলে আমাদের দুইটা পর্ব আছে, একটা হলো প্রাক আর্য বা অনার্য, আর একটা আছে আর্য জনগোষ্ঠী। এখন প্রাক আর্য বা অনার্য এরা ছিল আমাদের দেশের আদি আদি আদিবাসী। এদের ভিতরে চারটা ভাগ ছিল, সেই চারটা ভাগ ছিল নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভেটসিন বা মঙ্গোলীয়। প্রাক আর্য জাতিদের বসবাস ছিল খ্রিস্টপূর্ব 5,000 বছর পূর্বে আমাদের এই ভারতীয় উপমহাদেশে। এখানে এছাড়াও কিছু স্থানীয় জনগোষ্ঠী ছিল যারা নেগ্রোদের মতন দেখতে ছিল। তারা ছিল কোল, ভীম, মুন্ডা। এদের পরবর্তীতে নেগ্রোদের সাথে সংমিশ্রণে নেগ্রো জাতি উৎপাদ হয়। পরবর্তীতে 5,000 বছর পূর্বে অস্ট্রিক জাতি, তাদেরকে নিষাদও বলা হয়, নিষাদ জাতও বলা হয়। এই অস্ট্রিক জাতি নেগ্রোদের থেকে অপেক্ষাকৃত উন্নত সংস্কৃতি থাকায় তারা ভারতীয় নেগ্রোদের সরিয়ে নিজেদের বাসস্থান গড়ে তোলে। এবং এরপরে আসে দ্রাবিড় জাতি। দক্ষিণ ভারত থেকে দ্রাবিড় জাতির উত্থান হয়। আমরা যে দক্ষিণ ভারতে যে একটা বিরাট সভ্যতার কথা জানি, সিন্ধু সভ্যতা, এটা কিন্তু দ্রাবিড় জাতিরই উৎপত্তি। দ্রাবিড় জাতি দক্ষিণ ভারত থেকে সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং তারা একটি উন্নত সভ্যতা জন্ম দিয়েছে, যেটা সিন্ধু সভ্যতা বলা হয়। এরা সব দিক থেকে উন্নত ছিল অস্ট্রিক জাতির তুলনায়। এজন্য অস্ট্রিক জাতিকে তারা সরিয়ে পরবর্তীতে নিজেরা ভারতীয় উপমহাদেশে বাসস্থান তৈরি করে। এরপরে আসে ভেটসিন বা মঙ্গোলীয়। এরা মূলত আর্য জাতির সাথে সাথেই এসে, এজন্য এদের প্রভাব অতটা লক্ষ্য করা যায় না। তবে এরা আমাদের দেশে যে সব উপজাতি জনগোষ্ঠী আছে, যেমন চাকমা, সাঁওতাল, গারো, খাসিয়া, এদের ভিতরে এদের শারীরিক বা দৈহিক বৈশিষ্ট্য কিছুটা পাওয়া যায়। আর্য জনগোষ্ঠী মূলত এরা উন্নত সংস্কৃতির। এদের বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণে, বর্তমান মধ্য এশিয়ার ইরান। খ্রিস্টপূর্ব 200 অব্দে দেশে এসেছে। এটা মধ্য এশিয়া বলতে আমরা যেটা বুঝি ইরান পর্যন্ত বিস্তৃত হলেও এটাকে আমরা এখন মধ্য এশিয়ার 5টা 6টা দেশ, তাজাকিস্তান, তারপরে তুর্কমেনিস্তান, আজারবাইজান, তারপরে কিছুটা তুরস্ক, এগুলো মধ্য এশিয়ার ভিতরে পড়ে। ইরান পর্যন্ত বিস্তৃত ছিল। এখান থেকে আর্য জাতির উৎপত্তি হয়েছে। এবং সব থেকে ঘটনাবহুল যেটা, সেটা হলো যে আর্য জাতি ছিল সনাতন ধর্মাবলম্বী এবং এরা সনাতন ধর্মটা প্রবর্তন করে এবং এদের যে গ্রন্থ ছিল সেটার নাম ছিল বেদ। পরবর্তীতে আরবি মানে আর্য জাতি আসার অনেক পরে, প্রায় খ্রিস্টপূর্ব খ্রিস্টের জন্মের পরে আরবি, তুর্কি, ইরানি, হাবশি, আফগান, মুঘল এরা আমাদের ভারতীয় উপমহাদেশে এসে এবং এদের শাসন ব্যবস্থায় বিভিন্ন জাতির গ্রহণ বর্জনের ফলে আমরা এদের সাথে এই আর্য জাতি সংমিশ্রণ ঘটে এবং এর সাথে অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রো এসব জাতির সংমিশ্রণের কারণে বাঙালি জাতির উৎপত্তি হয়। এজন্য আমরা যদি আমাদের যে প্রশ্ন আসে যে বাঙালি জাতি মূলত কোন রক্তধারার বা কোন প্রধানত কোন জাতির ইয়েটা বেশি, কোন জনগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য বেশি নিজেদের মধ্যে ধারণ করে, তার আমরা বলবো আদি অস্ট্রেলীয়। এইভাবেই বাঙালি জাতির উৎপত্তি সম্পর্কিত সমস্ত ধারণা আপনারা পেয়ে যাবেন। এভাবে ছোট ছোট ক্লাসের মাধ্যমে আপনারা যদি বাংলা সাধারণ জ্ঞানগুলো আয়ত্ত করতে চান তাহলে আমাদের সাথে থাকবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা ছোট ছোট ক্লাসের মাধ্যমে 4 থেকে 5 মিনিটের মধ্যে এক একটা সাধারণ জ্ঞানের অধ্যায়গুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা আপনাদের পড়িয়ে দেব। ধন্যবাদ।